ঈদের সিনেমাগুলো কেমন চলছে? আজ ঈদের 4 দিন। সো 4 দিনে মাল্টিপ্লেক্স থেকে ঈদের সিনেমাগুলো কত ইনকাম করলো, টোটাল কালেকশন কত, এবং কোন সিনেমা কেমন চলছে, কোন সিনেমার ওয়ার্ড অফ মাউথ বা রিভিউ কেমন, এই ভিডিওতে চেষ্টা করবে সবগুলো নিয়েই কথা বলার। তো প্রথমে আসি ঈদের কোন সিনেমা কেমন চলছে। দেখেন, এবার ঈদে যতগুলো সিনেমা রিলিজ পেয়েছে, যারা আমার ভিডিও রেগুলার দেখেন, যদি প্রিভিয়াস ভিডিওগুলো দেখে থাকেন, ঈদের আগে আমরা একটা প্রেডিকশন দিয়েছিলাম যে ঈদের কোন সিনেমাগুলো কেমন চলবে বা কতটা দর্শক জনপ্রিয়তা পাবে। সো সিনেমা রিলিজের আগেই যেটা বলেছিলাম, তাণ্ডব বেশ ভালো চলবে, সিনেমাটা কনফার্ম ব্লকবাস্টার হবে। তো তাণ্ডব কিন্তু খুবই খুবই ভালো চলছে। এবং এরপরে যে সিনেমাটার নাম নিয়েছিলাম সেটা হচ্ছে ইনসাফ। যে ইনসাফ এই সিনেমাটা তাণ্ডবের পরের অবস্থানে থাকবে এবং এই দুইটা সিনেমার পরের লিস্টে থাকবে উৎসব। অনেকেই সেখানে বলেছিলেন যে উৎসব বা ইনসাফের থেকেও ভালো বা বেটার পারফরমেন্স করবে সুপারস্টার আরিফিন শুভর নীলচক্র। হ্যাঁ, এটা অনেকেই বলেছিলেন, বাট যদি এখন দেখেন ঈদের চতুর্থ দিন আজ সিনেমার যদি কালেকশনগুলো দেখেন মাল্টিপ্লেক্সের, তাহলে পজিশন একে কিন্তু তাণ্ডব, দ্বিতীয় ইনসাফ অ্যান্ড থার্ড উৎসব। তো এবার আসি ঈদের কোন সিনেমা মাল্টিপ্লেক্স থেকে কত কালেকশন করলো। প্রথমেই টগর, যেখানে অভিনয় করেছে আদর আজাদ এবং পূজাচেরি। এই সিনেমার ডে 4 এর কালেকশন 84,000 টাকা অনলি, 1 লাখ হয়নি ডে 4 এ এখন পর্যন্ত। টোটাল 4 দিনে মাল্টিপ্লেক্স গ্রস এই সিনেমার কালেকশন দেখে যেটা মনে হচ্ছে যে এই সিনেমাটা বাজেটও রিকভার করতে পারবে না। আমি আমার ফেসবুক পেজে একটা পোস্ট করে জানিয়েছিলাম যে এই যে আদর আজাদ এবং পূজাচেরি, এই যে জুটিটা, এদের কোনো দর্শক জনপ্রিয়তা নেই। সেটা আদর আজাদের ক্ষেত্রে বলেন, সেটা পূজাচেরির ক্ষেত্রে বলেন, তারা কেন সিনেমা করে, কেন এই ধরনের সিনেমা রিলিজ করে, তাও আবার ঈদের সময়ে মাল্টিপ্লেক্সে। সিনেমার টিজার ট্রেলার দেখে যেটা মনে হয়েছে এটা মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের জন্য নয়, এটা ব্যাকডেটেড সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সদের জন্য। ওনারা ভাবে যে একটা কমার্শিয়াল ফিল্ম বানালেই হয়তো চলবে। আপনি যদি প্রপার একটা কমার্শিয়াল ফিল্ম বানাতে চান, যদি সেখানে স্টার না থাকে, তাহলে আপনাকে প্রথম ফোকাস দিতে হবে গল্পে, দ্বিতীয় ফোকাস দিতে হবে বাজেটে। কারণ লো বাজেটে যখনই আপনি একটা কমার্শিয়াল ফিল্ম মেক করবেন, সেখানের অ্যাকশন ভালো হবে না, ক্যামেরা কাজ ভালো থাকবে না, সিনেমাটোগ্রাফি ভালো হবে না, গান ভালো থাকবে না। সো যদি এই ধরনের সিনেমা করতেই হয়, তাহলে এর থেকে বেটার কিছু করা উচিত। আর এই যে সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্সদের কথা বললাম, তারা অলরেডি বরবাদের মতন বিগ বাজেটের সিনেমা দেখে ফেলেছে, তারা অলরেডি তাণ্ডব দেখছে, তারা তুফান দেখেছে। সো তাদেরকেও যদি আদর আজাদ টার্গেট করতে চায়, তাহলে এই সিনেমাগুলো থেকে বেটার কিছু দিতে হবে। সো এইটা আদর আজাদ যেদিন বুঝবে কোন ধরনের সিনেমা করা উচিত, কোন ধরনের সিনেমা করা উচিত না, আমার কতটুকু দর্শক, এইসব যেদিন টোটালি বুঝতে পারবে, সেদিন থেকে হয়তো এই মানহীন কাজগুলো করা বন্ধ করবে। যাই হোক, এরপরে বেস্ট অফ লাক, হয়তো 2 দিনেই ওয়াশ আউট হয়ে যাবে। এবার আসি এশা মার্ডার, যেটার লিডে রয়েছে বাঁধন। এই সিনেমার টোটাল 4 দিনের কালেকশন 2,13,000 টাকা। এরপর নীলচক্র, যেখানে লিডে রয়েছে আরিফিন শুভ, যাকে অনেকেই সুপারস্টার ট্যাগ দেন। সো এই সুপারস্টারের ডে 4 এ টোটাল কালেকশন এখন পর্যন্ত মাল্টিপ্লেক্স গ্রস 10,06,000 টাকা। এরপর উৎসব, এই সিনেমার কাস্টিং দেখেই তো সিনেমাটা দেখার আগ্রহ অনেক। সিনেমাটার ওয়ার্ড অফ মাউথ বেশ ভালো, বেশ পজিটিভ রিভিউজ পাচ্ছে। সো আমি এক্সাইটেড সিনেমাটা দেখার জন্য, বাট কোথায় দেখবো। যাই হোক, এই সিনেমার টোটাল 4 দিনের কালেকশন অ্যারাউন্ড 26 লাখ টাকা। ইটস হিউজ। তাণ্ডবের পরেই রয়েছে ইনসাফ। এই সিনেমার টোটাল 4 দিনের মাল্টিপ্লেক্স গ্রস 33,12,000 টাকা। অ্যান্ড লাস্ট তাণ্ডব, এই সিনেমার টোটাল 4 দিনের মাল্টিপ্লেক্স গ্রস 2,62,00,000। ডে 5 3 কোটি প্লাস হয়ে যাবে এবং এটা কিন্তু মাল্টিপ্লেক্সে অল্প সময়ে সবচেয়ে বেশি কালেকশন। সো দেখা যাক, যদি তাণ্ডবের পাশাপাশি ইনসাফ এবং উৎসব এই দুটো সিনেমা হিট হয়, তাহলে সেটা খুবই ভালো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব। বাই।